আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধু সকল, আজকে তোমাদেরকে একটি গল্প শোনাবো। এক মহিলা এবং একটি অজগর সাপ। এক মহিলা একটি অজগর সাপ পুষতেন, কিন্তু কয়েকদিন ধরে অজগর সাপটি কোনো খাওয়া দাওয়া করছিল না, কিন্তু শুধু ঘুমানোর সময় মহিলাটির গা ঘেঁষে শুয়ে থাকতেন। মহিলাটি অনেক খাওয়ানোর চেষ্টার পর সাপটি কিছুই খাচ্ছিল না। কোনো কিছুতে যখন কিছু হচ্ছিল না, তখন অনেক চেষ্টার পর মহিলাটি চিন্তা করলো একে ডাক্তারের কাছে নিয়ে যেতে। মহিলাটি সাপটিকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলেন। পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার মহিলাটিকে জিজ্ঞেস করলেন, যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন সাপটি কি আপনার আশেপাশে থাকে? তখন মহিলা উত্তরে বললেন, হ্যাঁ, আমি যখন শুয়ে থাকি তখন সাপটি আমার আশেপাশে অর্থাৎ আমার গা ঘেঁষে শুয়ে থাকে। তখন ডাক্তার উত্তরে বললেন, আসলে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম সাপটির আসলে কোনো রোগ হয়নি। সাপটি আপনার আশেপাশে অর্থাৎ আপনার গা ঘেঁষে থাকে, কারণ সাপটি আপনাকে মেপে দেখতেছে, আপনাকে খাওয়ার জন্য প্র্যাকটিস করতেছে। তখন ডাক্তার উত্তরে বললেন, আসলে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম সাপটির আসলে কোনো রোগ হয়নি। সাপটি আপনার আশেপাশে অর্থাৎ আপনার গা ঘেঁষে থাকে, কারণ সাপটি আপনাকে মেপে দেখতেছে যাতে সাপটি খেয়ে হজম করতে পারে। তাই সাপটি অভুক্ত আছে, যাতে আপনাকে যে কোনো সময় গিলে খেয়ে ফেলতে পারে। তাই সাপটি অভুক্ত অবস্থায় কিছুদিন থেকে কোনো খাবার গ্রহণ করতেছে না। সময় সুযোগ হলে সাপটি আপনাকে খেয়ে ফেলবে, তাই সে অভুক্ত অবস্থায় দিন যাপন করতেছে। এই গল্প থেকে শিক্ষা হচ্ছে, কেউ আপনার রুমে থাকলে বা আপনার সঙ্গে থাকলেই আপনার যে বন্ধু হয়ে যাচ্ছে সেটা আসল কথা নয়। আপনার বন্ধুরূপে তারা আপনার অনেক ক্ষতি করতে পারে। তাই কেউ হেসে কথা বললে তাকে আপনি বন্ধুরূপে গ্রহণ করবেন, এটা কিন্তু কোনো প্রকৃত বিষয় না। আপনাকে অবশ্যই হিসাব করে কারোর সাথে বন্ধুত্ব গ্রহণ করতে হবে।